বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি মানকচুর একটি রেসিপি নিয়ে এসেছি। যদিও এখন শীতকালে নানা রকম সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু এই রান্নাটা করার একমাত্র কারণ এই মানকচুটা আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি, আর অর্ধেকটা যেটা আছে সেটা পড়েই আছে। তো এটা দিয়ে এমন কি করা যায় ভেবে ভেবে আজকে একটা বেশ লোভনীয়ই রান্না একটা করে নিয়ে এসেছি, মানকচুর তেল চচ্চড়ি। এই জন্য মানকচুর যেটুকু ছিল দেখালাম সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা কুচি কুচি করে কেটেছি, লঙ্কা টমেটো কেটেছি, এদিকে কড়াইশুঁটি আর একটু আলু কুচি কুচি করে কাটা আছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল যখন গরম হবে তখন আমি এর মধ্যে প্রথমে আলু দিয়ে দিলাম। যে আলুটা আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেটা দিয়ে দিলাম। মানকচুটা এতই অল্প ছিল যে এটা রান্না করতে গেলে খুবই কম হয়ে যেত, আর ওই জন্য এই একটু বাড়ানোর জন্য আমি আলুটা দিয়েছি। যাকে আলুটা আমি এবার লাল লাল করে ভেজে নেব একটু। এর মধ্যে একটা কড়াইশুঁটি চলে গিয়েছে, এর সাথেই ভাজা হতে থাকছে। এরপরে আমি দিলাম কালো জিরা, কাঁচা লঙ্কা দিলাম। এবার কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা দেওয়াতে মানকচুর স্বাদটাও বাড়বে আর পরিমাণটাও বাড়বে, এই জন্যই আমি আলুটা দিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়েছে, যার জন্য এটা আমি শেয়ার করছি। এই সময় আমি একটু লবণ দিয়ে দিলাম, আলুটার মধ্যে সামান্য লবণ দিলাম যাতে একটু লবণ লবণ ভাব থাকে। হলুদ দিয়ে দিলাম। এভাবেই ভেজে এবার তুলে রাখবো। এটা তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কেটে রাখা কুচি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর আদা কুচি কুচি করে কেটে রাখা দিয়ে দিলাম একসাথে, আর দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা। এবার সব একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কড়াইয়ের গায়ে লেগে থাকা কালো জিরেগুলো আমি সব একসাথে করে টমেটোর সাথে মিশিয়ে ভাজছি। টমেটো থেকে জল ছাড়ছে। এবার আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিলাম লঙ্কার গুঁড়ো, এইভাবে নাড়াচাড়া করে আমি এখন একটু হিং দিয়ে দেবো এর মধ্যে। হিং দিয়ে দিলাম। এবারেই আমি এটা তুলে নেব। এইরকমভাবে একটা চটপটা টমেটোর কষিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। রান্নাটা খুবই ভালো হয় খেতে। মানকচু ঘরে থাকলে এইভাবে একদিন বানিয়ে খাবেন, নিরামিষ রান্না খুব ভাল লাগবে। সামান্য তেল অ্যাড করলাম এখানে, আর মানকচু কুচি করে যে কাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই তেলের সাথে খুব অল্প তেল দিয়েছি, তেলটা টেনে নেবে আর মানকচুটাও সুসিদ্ধ হবে। এখন আমি একটু লবণ দিয়ে দিব। এটা আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি, কারণ এটা আমি একটু বেটে নিব শিলপাটায়। এই সময় একটু লবণ দিয়ে দিলাম। মোটামুটি মানকচুটা ভাজা হয়ে গেছে, এটা ভেপারেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নিয়ে আমি এটা বেটে নেব। এটা তুলে নিচ্ছি।
কড়াইয়ে তেল দিলাম, তবে এটা পরে দেখাচ্ছি। এই সময় আমি মানকচুটা আগে বেটে নিই। এইভাবে আমি মানকচুটা বেটে নিচ্ছি। একটু কিন্তু সম্পূর্ণ পেস্ট হবে না, একটু দানা দানা রাখতে হবে, যাতে মুখে কচুর টুকরোগুলো একটু পড়ে। পেস্টের সঙ্গে দু একটা টুকরোও রেখে দিয়েছি। এবারে যে তেলটা দেখিয়েছিলাম গরম তেল, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো যেটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। লবণ দিচ্ছি, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চিনি, কড়াইশুঁটি, দিয়ে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমার খুব প্রিয়। এইরকম একটা তেল চচ্চড়ি হলে আর কিচ্ছু লাগে না, এই দিয়েই ভাত মেখে খেয়ে নেওয়া যায়। যদি অবশ্য কচুটা ভালো হয়, গলা না ধরে। আমার এই কচুটা সত্যি খুব ভালো, একটু গলা ধরেনি এর আগে যখন খেয়েছি। এর মধ্যে আমি গোটা ধনে দিয়ে দিলাম, এটা দারুণ একটা ফ্লেভার আনে। হাত দিয়ে ডলে দিলে আরও ভালো হতো। এবারে আমি যে মানকচুটা বেটে রেখেছি ওটা এর সাথে অল্প অল্প করে মেশাতে থাকবো। মশলার সাথে প্রথমে একটু কষিয়ে নেব। যথেষ্ট পরিমাণে তেল ছাড়ছে। আবার এই সময় আমি মানকচু আবার দিয়ে দিলাম, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটা চটপটা রান্না, প্রথম পাতে খেতে দারুণ লাগে। এভাবেই কষিয়ে নিয়ে একটু ধনেপাতা দেওয়া যেতে পারে, তবে আমি ধনেপাতা দিলাম না। এমনি আমার খেতে খুব ভালো লাগে, আর এটা এমনি সবাই খেতে খুব ভালোবাসে। এভাবে সম্পূর্ণ মানকচু দিয়ে ভালো করে খুব স্লো আছে এটা কষিয়ে নিব। ডালের সাথে বা শুকনো ভাতের সাথে একেবারে দারুণ লাগে খেতে। আমার রান্না আজ এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। আমি এখানটা একটু বিট নুন দিয়ে দিলাম লাস্টে। রান্না এখানেই শেষ।